সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমরা একটি নিউজ দেখতে পাচ্ছি, যেটা হলো ইএফটিতে পঞ্চম ধাপের বেতন নিয়ে যে আপডেট জানালো মাউসি, সেই সম্পর্কেই এই ভিডিও। বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও 8,000-এর বেশি শিক্ষক কর্মচারীকে পঞ্চম ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া হবে। জানুয়ারি মাসের বেতন দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের বেতন দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএসএলের একটি সূত্র জানিয়েছে, পঞ্চম ধাপে 8,887 জন ইএফটির মাধ্যমে বেতন পাবেন। তাদের তালিকায় ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং প্লাস সফটওয়্যারে আপলোড করা হয়েছে। এখন থেকে তথ্য যাচাই শেষে তালিকা মাউসিতে জমা দেওয়া হবে। সূত্রের তথ্য অনুযায়ী মাউসির তথ্য আসার পর এই শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হবে। প্রস্তাব অনুমোদনের পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে যাবে। এরপর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংক থেকে তুলতে পারবেন। এ বিষয়ে ইএমআইএসএলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পঞ্চম ধাপের বেতন ভাতা ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে। জানুয়ারি মাসের বেতন ছাড়ের পর পঞ্চম ধাপের শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। জানা গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য।